বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমরা যারা আমাদের ফেসবুক পেজ অর্থাৎ ডিএস সাজেশন ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, তোমাদের জন্য আজকে রেখেছি আমরা ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি ডিএসসি 1 বা GE1 এর যে সাজেশন হবে, লাস্ট মিনিট সাজেশন, বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বর এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন, তার একটি সাজেশন আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো এখানে বলে রাখি, তোমাদের দুটো টাইপ কোশ্চেন হবে, একটি হলো লজিক আর একটি হবে রচনা বা ব্যাখ্যাধর্মী প্রশ্ন। তো যারা লজিক করবে তাদের জন্য কোনো রকম সাজেশন নেই, কারণ লজিক তোমার শেখার উপরে বা প্র্যাকটিসের উপর নির্ভর করবে তুমি কতটা লজিক পারবে। আর বড় কোশ্চেনের সাজেশন যেহেতু হয়, তাই সেই সাজেশনটি তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। তোমরা অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে একটি সাজেশন দরকার আছে তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ তোমাদের এর আগেও যারা সাপ্লি পরীক্ষা দিয়েছো তারা অনেকে উত্তীর্ণ হতে পারোনি, কিন্তু এটা তোমাদের শেষ সুযোগ হতে পারে, কারণ এরপরে চলে আসবে এনইপি সিস্টেম। তারপর থেকে কি না নিয়ম লাগু হবে সেটা কিন্তু কেউ এখনো জানে না। তো এবারই কিন্তু ধরে নাও লাস্ট সুযোগ হতে চলেছে তোমাদের জন্য। তো আজকে সাজেশনটি দেখে নাও এবং প্রস্তুতিটা খুব ভালো করে শুরু করে দাও। তো তোমাদের সাজেশনটি একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাজেশনটি চলে এসছে। আর ভিডিওটি এখনো যারা শেয়ার করোনি অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আর এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমাদের 5 নম্বরের অর্থাৎ বড় কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু সাজেশনটি, তো সেখানে 5 নম্বরের থাকবে আর 10 নম্বরের থাকবে লেখা প্রশ্ন। আরেক জায়গায় থাকবে তোমাদের লজিক। এই লজিক কিন্তু কমন পাওয়া খুবই কঠিন, অর্থাৎ লজিক তুমি যদি প্র্যাকটিস করে থাকো, ভালো রকম শিখে থাকো, তাহলেই তুমি লজিক করতে পারবে। যদি লজিক না পারো তাহলে করতে যেও না, কারণ ভুল হয়ে গেলে কিন্তু আর তার সমাধান থাকবে না। তাই এখনই এই প্রশ্নগুলো রেডি করে নাও। এখানে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে আছে। আমি প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ যেগুলো হওয়া উচিত বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলোই তুলে ধরেছি তোমাদের মধ্যে। তো এই ভিডিওটি আবারও বলছি, তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আর প্রথম প্রশ্ন তোমাদের রেখেছি, দেখো, এ বচনের সীমিত আবর্তন, সীমিত অর্থাৎ সরল আবর্তন কি বৈধ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ এ বচনের সরল আবর্তন কি সম্ভব? কোশ্চেনটা এরকম ঘুরিয়ে দিতে পারে। তো এখানে লজিকের আবার বলে দিই, লজিকের প্রশ্ন কিন্তু কমন পাওয়া অতটা সহজ নয় যদি তুমি ভালো শিখে থাকো লজিক। অর্থাৎ ক্লাস 12-এ যে যে জিনিস ছিল প্রায় একই জিনিসই আছে, একটু এক্সট্রা করে বৈধতা বিচারটা আছে, সেটা একটু অন্যরকম। তো তোমাদের দ্বিতীয় প্রশ্ন আছে, বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বিরোধিতার সাবেকি অর্থাৎ সাধারণ বিরোধ চতুষ্কোণটি। এই সাবেকি কথার জন্য কিন্তু অনেকেই ভুল করবে, ভালো করে শুনবে। সাবেকি বা সাধারণ বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো। তাহলে 2 নম্বর কোশ্চেনটি আবার একবার ভালো করে বুঝে নাও। বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বিরোধিতার সাবেকি বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো। বিরোধিতার চতুষ্কোণ 2 রকমের হয়, একটি হলো অ্যারিস্টটলের, একটি হলো সাধারণ বা সাবেকি বিরোধ চতুষ্কোণ। চলে আসবো আমরা তৃতীয় প্রশ্নে বা 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? অথবা দিয়ে দিতে পারে বিবর্তনের সংজ্ঞা দাও, শর্ট কোশ্চেনে দিতে পারে সেটি। বিবর্তনের নিয়মগুলো লেখো, একটি পার্ট কোশ্চেন। এছাড়াও আছে, দেখো, AEI এবং ও বচনের বিবর্তন করে দেখাও বা উদাহরণ দাও, একই প্রশ্ন। চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। এখানেও পার্ট পার্ট কোশ্চেন আছে, প্রত্যেকটা 5 নম্বরের জন্য আসতে পারে। আবর্তন কাকে বলে? আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এই উপরের দুটো কোশ্চেন তোমরা শর্ট কোশ্চেনের মধ্যে দেখবে পেয়ে যাচ্ছ। 3 নম্বর প্রশ্নটি আবার 5 নম্বরের জন্যও দিতে পারে, অথবা তোমাদের শর্ট কোশ্চেন 2 নম্বরের জন্যও দিতে পারে। ও বচনের আবর্তন কি সম্ভব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর আছে, আবর্তনের নিয়মাবলীগুলি উল্লেখ করো। ঠিক একই প্রশ্ন, তো 3 নম্বরের মতো এখানেও বলে দিতে পারে এবং ও বচনের, AEI এবং ও বচনের আবর্তন করে দেখাও বা আবর্তনের উদাহরণ দাও। খুব ভালো করে শুনবে প্রশ্নগুলো, তাহলে দেখবে তোমরা কমন পেয়ে গেছো, কোনো রকম ঝামেলা নেই। পরের প্রশ্ন বলছে, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এই প্রশ্নটি যদি এখানে এইভাবে জুড়ে না দেয় পার্ট কোশ্চেনে, তাহলে তোমাদের শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে। এরপরে বলছে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। এবং আই বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা লেখো। অর্থাৎ বচনের ব্যাপ্যতা সম্পর্কে লিখতে বলছে। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নের মধ্যে। বলছে, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ বা দৃষ্টান্ত সহকারে ব্যাখ্যা করো।
এখানে তোমাদেরকে যে শর্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি এগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় তোমাদের আসবেই। যে গুণ কাকে বলে, এটা একটা কোশ্চেন হতে পারে। পরিমাণ কাকে বলে, এটি একটি প্রশ্ন হতে পারে। তো এবার চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন। প্রশ্নটি আছে কপিকে অনুসরণ করে, কপি অর্থাৎ আই এম কপি, কপিকে অনুসরণ করে ন্যায়ের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো বা লেখো। একেবারে সাজেশনের আমরা শেষ দিকে চলে এসেছি। তো যারা এখনও ভিডিওটি শেয়ার করোনি শেয়ার করে দাও। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা পরের প্রশ্ন আছে তোমাদের 8 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার বচনের বিরোধিতা নিয়মগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। তাহলে বচনের বিরোধিতা মোট 4 প্রকার হয়, সেই 4 প্রকার বিরোধিতা যে নিয়মগুলো আছে সেই একই সাথে উদাহরণ সহযোগে ব্যাখ্যা করতে বলছে। এটি 10 নম্বরের কোশ্চেন হিসেবে দিতে পারে। এরপরে দেখো 9 নম্বরে কিছু ইম্পর্টেন্ট টিকা রেখেছি আমি তোমাদেরকে। এই টিকাগুলি তোমাদের 5 নম্বরে দিয়ে দেবেন। প্রথম টিকাটি অবৈধ সাধ্য দোষ, দ্বিতীয় টিকা হলো অস্তিত্বমূলক দোষ, 3 নম্বর টিকা আছে চারিপদ ঘটিত দোষ, অর্থাৎ এই টিকাটির নাম চারিপদ ঘটিত চতুষ্পদী দোষ। পরে প্রশ্ন আছে অ্যারিস্টটল কৃত বা অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ। পরের টিকা আছে অব্যাপ্য হেতু দোষ, এরপরে আছে অবৈধ পক্ষ দোষ এবং নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি। এবং 10 নম্বরের প্রশ্নটিতে মিলের পদ্ধতি রেখেছে, এগুলো তোমাদেরকে একদম 10 নম্বরে দেবেই। 3টে পদ্ধতি রেখেছি, টোটাল 5টা পদ্ধতি আছে, সেখান থেকে 3টে, একটা হলো ব্যতিরেকি, একটি অন্বয়ের, একটি হলো পরিশেষ পদ্ধতি। এবং শেষ প্রশ্ন সাজেশনের সত্যতা ও বৈধতার সম্পর্ক লেখো। তো শর্ট কোশ্চেন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাও, কমেন্ট অনুযায়ী তোমাদের সাজেশন করে দেওয়া হবে। তো এখনও যারা প্রিপারেশন শুরু করোনি, বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে খাতায় লিখে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, দেখবে আর সাপ্লি আসবে না। এই প্রশ্নগুলো পড়ে গেলেই সব কমন পেয়ে যাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।